তোমরা যদি নারুটো দেখে থাকো তাহলে দেখবে অরচুমারু শুরু থেকে সাসকের পেছনে পড়েছিল তার বডিকে ইউজ করার জন্য, কিন্তু তোমরা কি কখনো এটা ভেবেছো অরচুমারু কেন কখনো নারুটোকে কন্ট্রোল করার চেষ্টা করেনি? নারুটো হাফ উজুমাকি আর তার মধ্যে 9 টেল বিস্ট সেল ছিল, সেজন্য তার মধ্যে চাকরার অভাব ছিল না। আর অরচুমারু শুরু থেকেই একটা স্ট্রং বডির খোঁজ করছিল যাকে সে কন্ট্রোল করতে পারবে। তো অরচুমারু সাসকেকে বাদ দিয়ে নারুটোকে কেন ট্রেনিং দেয়নি, এর পিছনে একটি বড় রিজন রয়েছে। নারুটো ছোটবেলায় অনেক ডাম ছিল, সে ইভেন নিজের চাকরাকেও ঠিকভাবে কন্ট্রোল করতে পারছিল না। আর তার ভেতরে থাকা 9 টেল যদি নারুটোর উপর কন্ট্রোল করে ফেলে তাহলে তাকে কন্ট্রোল করা অরচুমারুর পক্ষেও সম্ভব না। ইভেন সে নারুটোর 4th টেল ফর্মকেও ডিফিট করতে পারছিল না। আর অন্যদিকে সাসকে ছোটবেলা থেকেই জিনিয়াস ছিল, সে যে কোনো জুৎসুকে খুব তাড়াতাড়ি মাস্টার করে ফেলতো। তার পাশাপাশি সাসকে ছিল উচিহা ক্ল্যান থেকে, যাদের কাছে রয়েছে শারিঙ্গানের মতো ভিজুয়াল প্রোয়েস, যার জন্য অরচুমারু ইতাচিকেও ক্যাপচার করার চেষ্টা করছিল, যাতে সে অনেক খারাপ ভাবে ফেল হয়েছিল। তার জন্য অরচুমারু সাসকেকে টার্গেট করেছিল, যেটি তার জন্য অনেক ইজি ছিল, কারণ সাসকে অনেক তাড়াতাড়ি পাওয়ারফুল হতে চেয়েছিল, যার জন্য সে সবকিছু করতে রেডি ছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, সাসকেই তাকে অ্যাবজর্ব করে নিল।